ঘূর্ণিঝড় রেমালের পরেই আমরা দেখেছি মঙ্গলবার থেকে একেবারে ভ্যাপসা গরম বাড়ছিল, তবে গতকাল বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় বৃষ্টি। রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু। রাতভর বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, এবং আজ সকালেও কিন্তু দেখা যাচ্ছে কলকাতাতে বৃষ্টি। ভিজল তিলোত্তমা। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, প্রাক বর্ষার এই বৃষ্টি চলবে কতদিন? একদমই, আবহাওয়া দপ্তর বলছে যে প্রাক বর্ষার এই বৃষ্টি অন্তত মঙ্গলবার পর্যন্ত চলতে পারে এবং তার মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়তে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে, উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে, আর এই প্রাক বর্ষার বৃষ্টির মাঝেই উত্তরবঙ্গে অন্তত বর্ষা ঢুকে যাবে। যে গতিতে এগোচ্ছে তাতে আগাম বর্ষা চলে এসেছে। আর এই আগাম বর্ষা আসার কারণে প্রচুর জলীয় বাষ্প যেমন আছে, তেমনি আরও একটি অক্ষরেখা রয়েছে যেটি উত্তরপ্রদেশ থেকে একেবারে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই জোড়া ফলায় রাজ্য জুড়েই বৃষ্টির যে পূর্বাভাস, সেই বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত এই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তবে কলকাতা সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আগামী ৩-৪ ঘন্টায় এই বৃষ্টি চলবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২-৩ ঘন্টার জন্য যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, সেই সতর্ক বার্তায় কলকাতা, হাওড়া, হুগলি যেমন রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম রয়েছে, এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর, এই বীরভূম, এই জেলাগুলিতে আগামী ২-৩ ঘন্টায় বৃষ্টি হবে। তেমনি উত্তরবঙ্গের মালদা ও ২ দিনাজপুর, সেখানেও আগামী ২-৩ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস বা সতর্কতা রয়েছে। আর এই ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। শনি ও রবিবার এই বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিছুটা বাড়তে পারে, তবে আজও ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সাধারণত ৭ই জুন বাংলায় বর্ষা ঢোকে, এবার ঢুকবে ১ থেকে ২ তারিখের মধ্যে। ধন্যবাদ বিশ্বজিৎ। এবছর নির্ধারিত সময়ের আগেই বর্ষা আসছে বঙ্গে। জুনের শুরুতেই আগমন। বাংলায় বর্ষা ঢুকে জলপাইগুড়ি হয়ে। সাধারণত ৭ই জুনই বাংলায় বর্ষা ঢুকে, এবার ঢুকবে ১-২ তারিখের মধ্যে। আজকে কেরালাতে মনসুন অনসেট করে গেছে, সো দ্যাট সাউথ ইস্ট মনসুন আগামী ২-৩ দিনের মধ্যে আমাদের যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে এবং সিকিমেও আগামী ২-৩ দিনের মধ্যে অনসেট করে যাবে। আর আমাদের যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মনসুন অনসেট, এটুকু বলতে পারি যে এখনো পর্যন্ত ফ্লো প্যাটার্ন আমরা যা দেখছি তাতে আমাদের মনে হয় না যে সাউথ ওয়েস্ট মনসুন তার নর্মাল যে ডেট আছে তার পূর্বে আসবে বলে মনে হয় না। বৃহস্পতিবার কেরলে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের ২ দিন আগেই কেরল ভিজছে বর্ষার বৃষ্টিতে। लो लेवल पे विंड काफी स्ट्रांग है, इसको मद्देनजर रखते हुए सारी कंडीशन सेटिस्फाई होने के बाद हमने केरला में आज मानसून एडवांस किया है, और आने वाले दिनों में हमारा यही अनुमान है 3-4 दिनों में जी तमिलनाडु, कर्नाटक के कुछ हिस्से और कवर करेगा, और साथ में ही सब हिमालयन वेस्ट बंगाल के और रिमेनिंग नॉर्थ ईस्टर्न स्टेट भी कवर हो जाएगा। এদিনই উত্তর পূর্বের রাজ্যগুলিতেও বর্ষা প্রবেশ করেছে নির্ধারিত সময়ের ৭ দিন আগেই। উত্তরবঙ্গের দোরগোড়ায় বর্ষা, তার আগে রেমালে বেসামাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, কোচবিহার থেকে উত্তর দিনাজপুর, ঘূর্ণিঝড়ের জেরে বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছে গাছ। কোচবিহারের শীতলকুচিতে বজ্রপাতে একজনের প্রাণ গিয়েছে। রেমালের দাপটে কয়েকদিনের বৃষ্টি, এর জেরে ডুয়ার্সের বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে। জলপাইগুড়িতে ফুঁসছে তিস্তা। বর্ষা আগে আসছে জেনে আতঙ্ক বাড়ছে নদী পাড়ের বাসিন্দাদের। উত্তরবঙ্গে বৃষ্টি, দক্ষিণবঙ্গে এদিনও ভ্যাপসা গরম। রোদে পুড়ছে জঙ্গলমহল।
শনিবার দক্ষিণবঙ্গের 3 জেলার 9 আসনে ভোট। সেদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। নিউজ 18 বাংলা।